আজকের দিনটা যে আমার এতটা খারাপ যাবে আমি জীবনে ধারণা করতে পারিনি। তো গাইজ হ্যালো, আমি সুদীপ পেশা একজন ছোট্ট কন্টেন্ট ক্রিয়েটার। হ্যাঁ, ছোট্ট, একদম ছোট্ট কন্টেন্ট। তো আজকে গাইজ আমি তোমাদের জন্য একটা নতুন মিনি ব্লগ নিয়ে চলে এসেছি, যেটা হতে চলেছে। আমি আজ ভোর 4টার সময় উঠে করে ঝাড়গ্রাম যাওয়ার প্রস্তুতি নিচ্ছি। মানে ভোর 4টা না, 5টা কি 6টা বাজবে, আমার ঠিক টাইমটা জানা নেই। তাও তোমাদেরকে বলি। তো গাইজ তোমরা দেখতে পাচ্ছ এখানে মানে বাড়িতে একটা বউ নেই বলে আমাকে আজ চা করে খেতে হচ্ছে। মানে কী আর বলবো, এতটা দুঃখের কথা, কারণ বাড়িতে এখন কেউ উঠেনি, আমি তো তাড়াতাড়ি উঠে গেছি। তো এখানে উঠে করে চা চিনি এখানে ঢেলে করে পুরো একবারে মালাইকারি চা, মানে জানো তো কী বলে, রাজুদার চা, না না না, রাজুদার না, ওটা কী বলে, ডলি, হ্যাঁ হ্যাঁ ডলিদার চা, হ্যাঁ ঠিক 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 মনে পড়ছি। ডলিদার চা এখানে বানিয়ে দিলাম, দেখতে পাচ্ছ তো ডলিদার পুরো স্টাইল। তোমরা একটু মনে দেখো তো যে ডলিদার স্টাইল হচ্ছে নাকি ডলিদার মতো আমি তোমরা ভাইরাল হতে পারো নাকি, তোমরা একটু কমেন্টে জানিও প্লিজ। তো গাইজ এখানে চাটা খেয়ে করে পুরো একবারে সেটটা ভাঙা পুরো রেডি হয়ে গেলাম। দেখতে পাচ্ছ চাটা করতে করতে এতটা সময় লেগে গেলো, ভোর থেকে এবারে সকাল হয়ে গেলো, কী আর বলবো তোমাদেরকে। তো গাইজ দেখতে পাচ্ছ এখানে আমি পুরো পুরো বস্তা নিয়ে রেডি পুরো যাওয়ার জন্য। ঠিক আছে, ঝাড়গ্রাম যাবো, একটু মানে আলাদা লেভেলে পুরো সাইকেলটা আজকে নিয়ে যাবো, সাইকেলটা নিয়ে যাওয়া হয়নি তো, সাইকেল আজকে নিয়ে যাবো আর বস্তাগুলো নিয়ে যাবো। ঠিক আছে, তো গাইজ আমি পুরো রেডি হয়ে এখানে চলে এলাম। দেখতে পাচ্ছ এখানে বস্তা টস্তা পুরো রেডি করে আমি চলে যাচ্ছি। দেখো ও বাবা, বস্তাটাও এখানে মাঝখানে পড়ে গেলো, কী আর বলবো তোমাদেরকে। আজকের দিনটি আমার এরভাবে খারাপই যাচ্ছে, কী আর বলবো তোমাদেরকে। সব কিছু তো আর আমি ক্যামেরার মধ্যে বন্দি করতে পারছি না, তো যতটুকু পেরেছি করেছি। তো গাইজ দেখতে পাচ্ছ এখানে আমি বাসে চাপিয়ে নিলাম। আর তোমাদেরকে বলি, আমার আইডিয়া অ্যালগরিদমটা একবারে কমে গেছে, তো তোমরা যদি পারো একটু ঠিক করে দাও, তোমরা মানে একটু সাপোর্ট করো তাহলেই হবে। তো গাইজ বাই, আজ তাহলে আসি।